ভিডিওটা আগেই করা ছিল, আপলোড করা হয়ে উঠছিল না, তাই আজকে আপলোড করছি। দেখো আমি 2 কাপ চা করব, তাই এখানে 2 কাপের থেকে একটু বেশি দুধ দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আর সাথে 2টো এলাচ, ছোট এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর 2 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখো, এই আসল জিনিসটা, চায়ের লিকারটা, এটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কেমন কালার এসছে। এইটা করাটা কিন্তু একটু সময় সাপেক্ষ, অনেকটা সময় লাগে, একটু ঝামেলার। যাই হোক, ওটা তো তৈরি করে আগেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা করে রেখে দিলে কিন্তু, ফ্রিজে রেখে দিলে যখন ইচ্ছা হবে বের করে চা তৈরি করে খাওয়া যায়। তো দেখো, দুধটা যখন খুব ভালো করে কিছুক্ষণ ফুটে গেছে, তখন তার মধ্যে আমি প্রয়োজন মতো ওই লিকারটা দিয়ে দিলাম। আর এই যে 2টো এলাচ দিয়েছিলাম, এই এলাচ 2টো আমি তুলে ফেলে দিচ্ছি, কারণ এটার সাথে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, গন্ধটা এতে চলে এসেছে, আর প্রয়োজন নেই। মুখে পড়ে গেলে হঠাৎ করে চা খেতে গিয়ে ভালো লাগবে না। ব্যাস, আর ছাঁকাছাঁকির কোনো ঝামেলা নেই। এখন আমি 2টো কাপে এটাকে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কেমন রং হয়েছে। আর চাটা কিন্তু বেশ ঘন হয়। আর এটা শীতকালে খাওয়ারই চা, গরমকালে কিন্তু খেতে অতটা ভালোও লাগে না, কারণ এটা কিন্তু বেশ গরম হয়। যাই হোক, এর মধ্যে দেখো আমি 2টো কাপেই চা ঢালার পর একটুখানি আমন্ড কুচি দিয়ে দিলাম, একটুখানি কাজু কুচি দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে নাও দিতে পারো, তবে এর মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটস কুচি করা দিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, দেখো, পেস্তা কুচি। চায়ের সাথে সাথে এগুলো মুখে পড়বে, খেতেও ভালো লাগবে। এটা এভাবেই মোটামুটি খাওয়া হয়। দেখতেই পাচ্ছ কেমন লোভনীয় হয়েছে, দারুণ সুন্দর হয় কিন্তু খেতে। আর এই যে ঘরে একটুখানি কেক বানিয়ে নিয়েছিলাম। কেমন, ভালো হয়েছে? দারুণ। এটা না আরও ঠান্ডায় খেলে ভালো হয়। ঠান্ডায় খাওয়ারই, এটা গরমে খাওয়াটাও উচিত না। যাই হোক, চল খাই আমিও।